নমস্কার, উইকলি আপডেট ভিডিওতে আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত। বাজার তো এই সপ্তাহে সকালবেলা যখন খুলছিল তখন মনে হচ্ছিল যেন কি ভালো কি ভালো, তারপরে খানিকক্ষণ পরে মনে হচ্ছিল কি খারাপ কি খারাপ, আবার খানিকক্ষণ পরে কি ভালো কি ভালো, ঠিক উল্টোটা। সকালে যখন খুলছে তারপরে ঝপঝপ করে পোর্টফোলিও নেমে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে ইস, যদি সকাল সকাল কিছু কিনে নিতে পারতাম কি ভালোই না হতো, কত ভালো পোর্টফোলিও উঠে গেল, আবার তারপরে নেমে গেল। মানে পুরো দোলা চলে চলেছে, যেমনটা ভিক্সের উপর নির্ভর করে গত সপ্তাহে বলেছিলাম। ভিক্স এবং ইউএসডি আইএনআর এর উপর নির্ভর করে বাজারের দুলুনি বাড়বে, গত সপ্তাহে বলেছিলাম। এই সপ্তাহে বাজারের দুলুনি বেড়েছে, স্টকগুলো সেইভাবেই দুলিয়েছে। আর ওদিকে আমেরিকান পাগলা দাদু তিনি সারা পৃথিবী জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন। এটা অ্যাকচুয়ালি খুব ভালো হচ্ছে আমাদের সবার জন্য। তার কারণ জানবেন যে যদি সবার কারেন্ট একসাথে যায় তাহলে কারেন্ট তাড়াতাড়ি আসে। আমরা তো গ্রামের দিককার মানুষ, আমরা এটা জানি যে যদি কারো বাড়ির একটা বাড়ির কারেন্ট হঠাৎ করে চলে যায় কোনো সমস্যার কারণে, তো সেইটা রিপেয়ার করাতে গেলে বহুত সমস্যা হয়। কিন্তু যদি পুরো পাড়া শুদ্ধ লোকের বা পুরো এলাকা শুদ্ধ লোকের যদি কারেন্ট যায়, তাহলে সেটা তাড়াতাড়ি আসে। আমেরিকার এই যে স্টেপটা, আমার ওই জন্য বারবার মনে হচ্ছে যে হয়তো ট্রাম্পু কাকু পুতিন দাদুর লোক, এবং সেই হিসেবে আমেরিকাকে একেবারে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং সারা পৃথিবীর বিরুদ্ধে তিনি একটা অঘোষিত যুদ্ধ ঘোষণা করছেন। এর ফলে কি হবে, সমস্যা যদি সবার হয় জিনিসটার সমাধান তাড়াতাড়ি হবে। এরকম ভাবে চলতে গেলে তাহলে দেখা যাবে যে মে জুন মাস থেকে বাজার আবার একটা মোমেন্টাম নিয়ে নেবে। যদি এইটা না হয় তাহলে কিন্তু 2026 সাল এরকম টানাপোড়েনের ওপরে চলবে। কিন্তু যদি তা না হয় তাহলে মে জুন মাসে, অর্থাৎ ট্রাম্পু কাকু যদি আরো বেশি অ্যাক্টিভ হয়ে পৃথিবীর সমস্ত দেশের এগেনস্টে এরকম ভাবে যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমরা মে জুন মাসের দিকেই আবার একটা বুল মার্কেটের দিকে চলে যাব। এখন সেই মতো করে, তবে হ্যাঁ আবারও বলে রাখি, বুল মার্কেটের দিকে যাব মানে সমস্ত স্টক বা সমস্ত ইন্ডেক্স একই রকম পারফরমেন্স দেখাবে না। তার কারণ প্রত্যেকের সময় আলাদা আলাদা ভাবে চলছে, এবং সেই কারণের জন্য কোনো কোনো স্টক খুব দুর্দান্ত পারফর্ম করবে, আর কোনো কোনো স্টক ধেরাবে। এখন আপনার যদি স্টক সিলেকশন ঠিকঠাক থাকে তাহলে আপনি ঠিকঠাক করে কাজ করতে পারবেন, না হলে মুশকিলে পড়বেন। যেমনটা ধরুন ন্যাশনাল অ্যালুমিনিয়াম হোক বা হিন্দ কপার হোক, এই স্টকগুলোকে আমাদের কিন্তু ভালো রকম প্রফিট দিয়ে গিয়েছে খুব অল্প কিছু দিনে। 2026 সালের শুরুতেই আমরা এদেরকে অ্যাকোয়ার করেছিলাম খুব ভালোভাবে, এবং তারা আমাদের খুব ভালো প্রফিট দিয়ে গিয়েছে। তো এই রকম যে স্টক, যদি স্টক সিলেকশন ঠিকঠাক হয় তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, না হলে মুশকিল হবে। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে যেটা বলে রাখি, আমি কি কাজ করছি সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। এখানে আমি কোনো সময় আপনাদেরকে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য অনুপ্রাণিতও করি না, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এবং আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না। তাই শিখে পড়ে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা যিনি জানেন বোঝেন এরকম কারো তত্ত্বাবধানে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের তত্ত্বাবধানে থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আর যদি আমার নাম করে আপনাকে কেউ কোনো সময় মেসেজ করে যে আপনি টাকা শেয়ার বাজারে লাগান, আপনি প্রচুর টাকা প্রফিট করবেন, তাহলে একটা জিনিস জেনে রাখবেন যে তিনি একদম একজন ভণ্ড ব্যক্তি, এবং এই ধরনের ভণ্ড ব্যক্তি থেকে দূরে থাকবেন, তাকে ব্লক করে দেবেন। আমি কোনো সময় কাউকে বলি না যে শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি হওয়া যায়, কারণ এটা একটা ব্যবসা, এবং ব্যবসাটা করতে গেলে সেই ব্যবসায়িক বুদ্ধি লাগবে, এবং সেটা আপনাকে শিখে পড়ে নিয়ে নামতে হবে, তাহলে আপনি এখান থেকে কামাতে পারবেন নিজের যোগ্যতায়, কারো সাহায্যে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ, আমরা সবার প্রথমেই যেটা খুলে রেখেছি সেটা হচ্ছে নিফটির উইকলি চার্ট। নিফটির উইকলি চার্টে আমরা আরএসআই দেখছি 53-র ওপরে আছে, অ্যাভারেজের থেকে নিচে আছে কিন্তু 53-র ওপরে আছে। এই রকম সিচুয়েশনে যদি এই 50-র ওপরেই আরএসআই থেকে, এখান থেকে যদি আবার আরএসআই তে রিভার্সাল আসে এবং আরএসআই যদি ওপরে উঠে যায়, তাহলে আবার বাজার ওঠা শুরু করবে। কিন্তু আর এটা উইকলি চার্ট, কিন্তু এতে একটু সময় লাগে এটাকে বুঝতে। আর যদি সেটা না করে আরএসআই নিচে নামা শুরু করে, তাহলে এখান থেকে কাটা শুরু করবে। এই সপ্তাহে যে উইকলি ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা এক্স্যাক্ট সাপোর্টে এসে নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছে, একদম সাপোর্টে এসে নিজেকে দাঁড় করিয়েছে। যদি এই যে বডিটা আছে, অর্থাৎ যদি 600-র নিচে একবার নামা শুরু করে ঠিকঠাক করে, ধরা যাক যদি 100 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন হলো, তারপরে নিচের দিকে নামলো, তাহলে তো কথাই নেই, নিচে আসবে এবং এই সাদা দাগ পর্যন্ত চলে আসবে।
আর যদি সেটা না করে উপরে খুলেও যদি নিচে কাটা শুরু করে, তাহলে নিচে 600-র নিচে গেলে কিন্তু গড়বড় আছে। এবং 600-র নিচে গেলে সেই 24,850 যে দাগটা দেয়া রয়েছে, এর থেকে একটু ওপরে ধরুন 100 পয়েন্ট ওপরে 24,950, অর্থাৎ এখানে যেখানে রয়েছে এখান থেকে প্রায় 800 পয়েন্টের একটা কারেকশন নিফটিতে কিন্তু তখন দেখা যাবে। ডেলি চার্টের প্যাটার্নটাও খুব একটা সুখকর প্যাটার্ন এই মুহূর্তে অন্তত দেখা যাচ্ছে না। এবং ডেলি চার্টের প্যাটার্নে যেটা দেখা যাচ্ছে যে 100 তে এসে প্রাণপণ চেষ্টা করেছে নিফটি নিজেকে দাঁড় করানো। যদি 100 কেটে যায়, যেটা 640, আমরা কিন্তু গ্রেস পিরিয়ড দিয়ে রেখে দিয়েছি 600 লেভেল। কেটে গেলে আমরা এখানে এই যে 200 এতে কিন্তু আমরা পাবোই 25,150-এ কিন্তু চলে আসবেই বাজার, অন্তত নিফটিতে তাই মনে হচ্ছে। নিফটি RSI 40-এ রয়েছে ডেলি চার্টে, সুতরাং এখানেও বিশেষ কিছু যে আহামরি সাপোর্ট আছে তা নয়। তবে হ্যাঁ, যদি ঘুরে আবার উপরে চলে যায় এই সপ্তাহে, তাহলে আবার বিষয়টা ঘুরে যাবে। তাহলে এই সপ্তাহটা একটা খুব বড় নির্ণায়ক হতে চলেছে বাজারের অ্যাসপেক্টে। এবারে যদি আমরা এর 60 মিনিট চার্ট দেখি, সেখানেও দেখবো যে একটা যেন সেই নিচের দিকে নামার প্যাটার্নই তৈরি হয়ে রয়েছে। দেখুন, এটা একটা পোল, এটা একটা ফ্ল্যাগের মতো তৈরি করেছে। যদি এখানে কেটে যায়, আরো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে এখান থেকে পাওয়া যাচ্ছে 630, এই লেভেলটা যদি এখান থেকে কেটে যায়, তাহলে কিন্তু নিচে আসবে। কেন RSI কিন্তু নিচের দিকে ঝুলেই পড়ে রয়েছে। যদিও RSI এই চার্টে যেভাবে রয়েছে তাতে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এই টাইম ফ্রেমে নিফটি চলছে না। তো এখান থেকে কেটে প্রাইমারি ভাবে যদি 25,950-এর উপরে উঠতে পারে, তাহলে নিফটি উপরের দিকে যাওয়ার জন্য সক্ষম হবে, নয়তো কিন্তু নিফটিতে সেই স্ট্রেংথ থাকবে না। ব্যাংক নিফটি তো দেখে মনেই হচ্ছে না, পুরো যেন অন্য রাজ্যে বাস করছে। নিফটি একদিকে, ব্যাংক নিফটি আরেকদিকে। ডেলি চার্টও যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। এই সঙ্গে একবার উইকলিটা দেখতে হবে, উইকলি সাইডওয়েজ কনসলিডেশন করছে। ব্যাংক নিফটি এই সপ্তাহে ওপর থেকে নিচে নামতে পারে। আপাতত আগামী 2-1 সপ্তাহ, অন্তত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটা পর্যন্ত যেখানে বাজেট আছে, সেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটা পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি সাইডওয়েজ কনসলিডেশন করলেও করতে পারে, সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ আর 2-3 সপ্তাহ সাইডওয়েজ কনসলিডেশন করলেও করতে পারে ব্যাংক নিফটি, তারপরে একটা মুভ আসবে। হয়তো বাজেটে কিছু দেখে তারপরে মুভ আসবে, সেরকম সিগন্যাল ব্যাংক নিফটি দিচ্ছে। আর যদি এই হাই যেটা রয়েছে এটাকে কাটতে পারে, তাহলে জেনারেলি একটু ছোট্ট একটা মুভ হবে, কেন ব্যাংক নিফটি কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। সব নষ্টের গোড়া হচ্ছে এই মুখ পোড়া, এর নাম হচ্ছে ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর 92 to 93-র দিকে খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। এখান থেকে যেটা করেছিল সেটাকে আবার ঘুরিয়ে দিয়েছে। আমি গত সপ্তাহের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যদি এখান থেকে একটা এরকম লাল ক্যান্ডেল হয়ে যায়, সেটা একটা খুব ভালো নেগেটিভ ক্যান্ডেল হতো, সেটা হয়নি। নিচে খুলে ওপর দিকে সুন্দরভাবে উঠে গিয়েছে। শেষ দিনকের র্যালিটা, এটা ডেলি চার্টে দেখলে বোঝা যাবে, শেষ দিনকের র্যালিটা খুব টেরিফিক র্যালি হয়েছে। অন্তত বাজার বন্ধের সময়তে এতদূর পর্যন্ত উঠে গিয়েছিল, মনে হচ্ছিল কি না কি হবে। যাক, শেষ মুহূর্তে একটুখানি দাঁড়িয়েছে একটু ভদ্রস্ত গোছের। এবং উইকলি চার্টের বেসিসে দেখা যাচ্ছে যে ঠিক অল টাইম হাই একটা ক্লোজিং কিন্তু দিয়েছে। তো সামনের সপ্তাহে এটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের সপ্তাহে যদি ইউএসডি আইএনআর উপরের দিকে যায়, তাহলে বাজার ঝোলাবে, এরও তো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে নিফটি নিচে আসবে, আর নিফটি নিচে আসলে কিন্তু মাথায় রাখতে হবে 25,150 হচ্ছে ওর লেভেল। ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে যথেষ্ট উপরের দিকে উঠেছে, একবার ডেলি চার্টটা দেখে এসে বাকিটা বলতে হবে। ইন্ডিয়া ভিক্সের এই ধরনের যে মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, তাতে ইন্ডিয়া ভিক্স এই সপ্তাহে কিন্তু 13 পর্যন্ত উঠে যাওয়ার ক্ষমতা রাখে। যদি 1080 নিচের দিকে না কাটে, 1080 নিচের দিকে না কাটলে কিন্তু 13 পর্যন্ত উঠে যাওয়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ 1.5 টাকা এখান থেকে মুভ ওপরে হতে পারে। RSI অন্তত সেরকমই স্ট্রেংথ ইন্ডিয়া ভিক্সের চার্টে দেখাচ্ছে। তো ভলাটিলিটি বাড়তে চলেছে, সকাল দুপুর বিকেল 3 বেলায় বাজার আলাদা আলাদা ভাবে বিহেভ করবে। গোল্ড কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে, ওপরে যাওয়ার কারণও আছে। ট্রাম্পের কার্যকলাপ গোল্ডকে সুস্থির হতে দেবে না। তার কারণ ডলারের যে ভাঙন শুরু হবে, তার জন্য গোল্ডকে তার আগে স্ট্রং হতে হবে, কারণ সবাই গোল্ড কিনে স্ট্রং হচ্ছে। সিলভার তো এই সপ্তাহে একটা আজীব গরিব মুভ দিয়েছে। দেখুন, এখানে একটা গ্যাপ ছিল, এইখানে একটা গ্যাপ তৈরি হলো। এই দুটো, এটা কিন্তু রানওয়ে গ্যাপের বৈশিষ্ট্য। এই গ্যাপের পরে গিয়ে কারেকশন হবে। আপাতত মনে হচ্ছে 3 লাখে একটা দাঁড়ানোর জায়গা তৈরি হচ্ছে। RSI কিন্তু এক্সট্রিমলি ওভারবট জোনে চলে গিয়েছে। আর এই মান্থলি চার্টে এরকম বড় বড় লেভেলের ক্যান্ডেল, এগুলো সাধারণত একটা টপ আউটের দিকে হয়। মান্থলি চার্টে এরকম বড় বড় লেভেলের ক্যান্ডেলের পরে যদি মান্থলি চার্টে রিভার্সাল আসে, তাহলে কিন্তু সেটা আগের ক্যান্ডেলকে পুরোটা খেয়ে ফেলে। অর্থাৎ এই মাসের যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে 3 লাখের আশপাশে যদি গিয়ে শেষ করে, সামনের মাসে যদি ওপরে খোলেও, তাহলে কিন্তু
সামনের মাসেই কারেকশন হয়ে 2,34,000-এ নেমে আসানোর ক্ষমতা রাখবে। এটা কিন্তু এরকম ধরনেরই মুভ হয়, সেইটা মাথায় রেখে সিলভারকে হোল্ড করতে হলেও সেইটা মাথায় রেখে হোল্ড করতে হবে। কারণ সিলভার একদমই প্রায় কনসলিডেট করছে না নিজেকে, কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। সিলভার আমার কাছে কিছু মাল অবশ্য পড়ে আছে এখনো, কারণ আমি 1,60,000-এ আবার যেটা কিনেছিলাম সেটা আমার কাছে আছে। ওটা দেখি কোথায় গিয়ে বেচা যায়, তবে চার্ট খুব একটা ভালো নয়। ক্রুড অয়েল একটু ভালো খবরে গ্যাপ ডাউন, তারপরে আবার রিকভার, ইরানের ওপর বোম পড়ছে না এই খবরে গ্যাপ ডাউন, আবার রিকভার, এই করে ক্রুড অয়েল আপাতত একটা এও সাইডওয়েজ কনসলিডেশন ফেজের মধ্যে এসে নিজেকে আটকিয়ে রেখেছে। এই সপ্তাহে যেভাবে ক্লোজ করেছে তাতে যদি 5,350, 5,350 এখন রয়েছে 5,423, 5,350 যদি নিচে না কাটে তাহলে এই সপ্তাহেও আবার ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 5,600 পর্যন্ত এই সপ্তাহে হাই লাগানোর ক্ষমতা কিন্তু ক্রুড অয়েলের তৈরি হয়ে রয়েছে। ন্যাচারাল গ্যাস যেখানে সে সাপ্তাহিকভাবে শেষ করেছে, ডেলি চার্ট একবার দেখার দরকার হয়েছে এই জায়গায়। যদি বাই চান্স ওপরে, আচ্ছা নিচেটা আগে বলে রাখি, নিচে যদি নামতে শুরু করে, নিচে যদি খুলে আর কি সাস্টেন করে, সেক্ষেত্রে যদি 287 ওপরে না কাটে, এখন 280 রয়েছে, তাহলে এই সপ্তাহে কিন্তু 250-এর আশপাশে নেমে আসবে। আর যদি ওপরে খুলে সাস্টেন করে যায় আর 280 নিচে না কাটে, তাহলে কিন্তু এই সপ্তাহেই 300 থেকে 310 এই রেঞ্জের মধ্যে ন্যাচারাল গ্যাস আবার তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। আপাতত ন্যাচারাল গ্যাস এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ডাও জোন্স থামার নাম নেই, দাঁড়ানোর নাম নেই, পর পর উঠে যাচ্ছে, তার কারণ এটা কি মরণ বারবার, যেভাবে রুপো বাড়ছে ঠিক সেই একইভাবে ডাও জোন্সও বেড়ে যাচ্ছে, তবে রুপোর থেকে একটু তুলনামূলক কম আছে। ঠিক রুপোয় যে ধরনের মুভ হচ্ছে, ডাও জোন্সেরও যখন কারেকশন মানে শেষ সময় আসবে তার আগের মাসে দেখবেন রুপো যেভাবে উঠেছে ডাও জোন্স সেইভাবে উঠবে, পরপর ধাই 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 করে সোজা মাস্তুল বানিয়ে ওপরে উঠবে, এখনো সেটা হয়নি। নাসডাক একটা কনসলিডেশন ফেজের মধ্যে চলছে আপাতত, এই হাই কাটলে তারপরে আবার উপরের দিকে একটা র্যালি দেবে, নাসডাকও তাই করবে আশা করছি, একটা র্যালি দিয়ে তারপরে পড়বে। কারণ এই যে আমেরিকার পুরো আমেরিকার বাজারটাই কিন্তু গড়বড় করে বসে রয়েছে, এবং ডলার যত উইক হওয়া শুরু করবে এরা কিন্তু পড়বে। আর ডলার উইক হতে গেলে সারা পৃথিবীর লোকের যখন আর কি ডলার নিয়ে গিয়ে আমেরিকাকে বলবে কাকা তুমি তোমার কাগজ রাখো, আমাদের সোনা তোমরা আমাকে ফেরত দাও, সেই সময় এই জিনিসটা হবে। এবং ওইটা হবে বলেই সোনার রূপোর দাম এইভাবে বাড়ছে। সোনার দাম কিন্তু কনসলিডেট করে দাঁড়িয়ে যাবে যেটা মনে হচ্ছে। রুপোটা এক্ষুনি বলা যাচ্ছে না কি হবে, কারণ রুপোয় বড্ড বেশি হাওয়া চলছে, এত মুভ হওয়া সম্ভব নয়। আর রুপোর হিস্ট্রিতে রয়েছে রুপো 50% কারেকশন যখন তখন হওয়ার ক্ষমতা রাখে। দেখা যাক কি হয়, সেই মতো করে আমাদেরকে নিজেদের অ্যালাইন করে বাজারের সাথে চলতে হবে, কোনো হুড়োহুড়ি করলে হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের চিন্তা ভাবনা যদি বাজারের সাথে মিলে যায় তাহলে আমাদের প্রফিট হবে, যদি কোনোভাবে আমাদের চিন্তা ভাবনা বাজারের সাথে উল্টো পড়ে যায় তাহলে আমাদের লস হবে। কারণ শেয়ার বাজার এমন একটা ব্যবসা যাতে কোনোদিন মন্দা আসে না, সবসময় এখানে প্রফিট হওয়া সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি দুটো দিন আনন্দের সঙ্গে পালন করুন। 26শে জানুয়ারি যদিও এই সপ্তাহে না, পরের সপ্তাহে 23শে জানুয়ারি পালন করুন, বাজার ছুটি থাকবে না, সরস্বতী পুজো রয়েছে। কেউ কেউ আবার প্রেম টেম করে, এতে সে যা ইচ্ছে করুন আপনারা, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।